আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম মানে এআই সম্পর্কে, এর ইন্ট্রোডাকশন, এআই কি কাজ করে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, তারপর হচ্ছে এআই কোথায় আমরা ইউজ করব, এগুলো আমরা গত ক্লাসে মোটামুটি একটা ডিসকাশন দেখছিলাম এআই সম্পর্কে। এটাই তো? কথা শোনা যাচ্ছে? সবাই শুনছো আমাকে? ওকে, আজকে আমরা মানে ফর্মাল ডিসকাশন শুরু করবো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। আজকের টপিকসটা মূলত অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনই, মানে এআই কি, কেন, কোথায় ইউজ করব, কেন ইউজ করব, কিভাবে ইউজ করব, মানে কোন কোন কম্পোনেন্ট গুলো থাকবে একটা এআই এজেন্টের মধ্যে, এটা সম্পর্কে আজকের একটু বিস্তারিত আলোচনা হবে। ফাইনালি এটার উপর আমরা দুইটা ভিডিও দেখবো অ্যাপ্লিকেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসসালামু আলাইকুম বলো স্যার। আমাদের স্যার এআই মনে হয় এটাই ফার্স্ট ক্লাস। তোমাদের এর ক্লাস হয়নি? জি স্যার, আমাদের এর আগে আর কোনো ক্লাস হয় নাই। তাই? জি স্যার। এর আগে কোনো ক্লাস হয়নি, ওকে ঠিক আছে, এটাও সেম। তো মানে আর্টিফিশিয়াল, এটা সম্পর্কে কি কেউ তোমরা আগে পড়াশোনা করছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে? না স্যার, পড়াশোনা করা হয় না। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো, তাহলে আমাদের একটু আগে যেতে হবে। তোমরা ক্লাস করো নাই কেন? দেখো এখানে অ্যাকচুয়ালি দুইটা হ্যান্ড দেখা যাচ্ছে, একটা হলো হিউম্যান হ্যান্ড আর একটা হলো একটা রোবোটিক হ্যান্ড দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এআই দিয়ে যে জিনিসটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানুষ যেভাবে কাজ করতে পারে, যেভাবে চিন্তা করতে পারে, যেভাবে এনভায়রনমেন্টকে সে সেন্স করতে পারে, মানে সেম প্রপার্টি গুলো দিয়ে একটা মেশিন ডেভেলপ। মানুষ যেভাবে কাজ করে, যেভাবে একটা ডিসিশন নিতে পারে, যেভাবে একটা প্রবলেম অ্যানালাইসিস করতে পারে, যেভাবে একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারে, ডিটেক্ট করতে পারে, এই সেম প্রপার্টি গুলো, গুণাবলী গুলো দিয়ে একটা মেশিন ডেভেলপ করাটাই হলো মূলত আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটার মেইন উদ্দেশ্য হচ্ছে একটা মেশিন ডেভেলপ করা, যেটার থিংকিং হবে মানুষের মতো, যেটার অ্যাক্টিং হবে মানুষের মতো, যেটার লজিক্যাল অ্যাক্টিভিটিস হবে মানুষের মতো, লজিক্যাল থিংকিং হবে মানুষের মতো। একটা মানুষ যেভাবে একটা অবজেক্টকে আইডেন্টিফাই করতে পারে, একটা কাজকে অ্যানালাইসিস করতে পারে, একটা প্রবলেমকে অ্যানালাইসিস করতে পারে, সেই অনুসারে একটা এক্সাক্ট মানে মোটামুটি ফাইনাল একটা ডিসিশন নিতে পারে, এই সেম কাজগুলো করবে আমাদের তৈরি ডিভাইস। তখন আমরা এটাকে বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম, আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল মানে হচ্ছে সাপোজ উই আর হিউম্যান, উই আর মেড বাই আওয়ার আল্লাহ, মানে আমরা আল্লাহ আমাদের তৈরি করেছি। দ্যাট মিন্স আল্লাহ মানে মানুষ হচ্ছে গড গিফটেড, মানে আল্লাহ প্রদত্ত। কিন্তু সাপোজ আমি যদি এই মোবাইলের কথা যদি বলি, এই যে এই মোবাইলের কথা যদি বলি, এই মোবাইল কিন্তু আমরা মানুষটাই বানিয়েছি, যদিও এখানে ইউজ করেছে আল্লাহ প্রদত্ত চিন্তা ভাবনা, মানুষের ব্রেন, কিন্তু এটা মানে মোটামুটি আমরা বলতে পারি এটা মানুষ, একটা মানুষের তৈরি একটা জিনিস। তো এই মানুষের তৈরি জিনিসটাকে যখন আমাদের হিউম্যান ব্রেন এর মতো যখন এই ডিভাইসটা কাজ করবে, তখন আমরা বলবো এটা একটা এআই ডিভাইস, এটা একটা এআই প্রোডাক্ট। মানে কি বোঝা গেছে? জি স্যার। স্যার
হ্যাঁ, তার মানে আমরা বলতে চাচ্ছি কি, তো ঠিক সিমিলার এখানে একটা হিউম্যান হ্যান্ড দেখা যাচ্ছে, আর একটা হলো মানুষ মানে ম্যান মেড একটা হ্যান্ড দেখা যাচ্ছে। এই হ্যান্ডটা কাজ করবে হিউম্যান হ্যান্ডের মতো, মানে হিউম্যান হ্যান্ড যেভাবে কাজ করে, একটা অবজেক্টকে টাচ করতে পারে, মানে কোন একটা অ্যাকশন করতে পারে, সে রাইট করতে পারে, সেম কাজটা এই ম্যান মেড হ্যান্ডটা করতে পারে। যখন করতে পারবে তখন আমরা বলি এটা একটা এআই প্রোডাক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোডাক্ট। যদি না পারে, মানুষের মতো যদি এই ডিভাইসটা কাজ করতে না পারে, তখন আমরা এটাকে এআই প্রোডাক্ট বলবো না। সাপোজ আমার এই ডিভাইসটা করতে পারে না, মানুষের মতো কাজ করতে পারে পারে না, মানুষের মতো কাজ করতে, দ্যাট মিন্স এটা এআই ডিভাইস, মানে এআই প্রোডাক্ট না। যদি এটা মানুষের মতো কাজ করতে পারতো, সাপোজ আমাদের আর্টিফিশিয়াল রোবট গুলো অনেকটাই মানুষের মতো কাজ করতে পারে না, এমন অনেক রোবট আছে যেগুলো একেবারে হিউম্যান যা করে তাই। সাপোজ তুমি সালাম দিয়েছো, সে তোমাকে সালামের অ্যান্সার দিচ্ছে। তুমি একটা এর সাথে আস্ক করছো কোন একটা বিষয়, সে তোমাকে উত্তর দিচ্ছে। তুমি কোন একটা বিষয় তাকে প্রেজেন্ট করছো, সে এটার ইনস্ট্রাকশন অনুসারে কাজ করছে। এটা হলো এআই প্রোডাক্ট। যদি ডিভাইস গুলো মানুষের মতো যদি চিন্তা ভাবনা করতে পারে, কাজ করতে পারে, দেন এটাকে বলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এজেন্ট অর প্রোডাক্ট বলি। তো এখানে যে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটাকে বলা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ পার্ট অফ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ। তো এটার কন্ট্রিবিউশন হচ্ছে, কম্পিউটার সায়েন্সের কন্ট্রিবিউশন হচ্ছে, দ্য কন্ট্রিবিউশন অফ কম্পিউটার সায়েন্স ইন এআই ইজ দ্যাট টু মেক আ মেশিন, মানে একটা মেশিন ডেভেলপ করা, মানে একটা মেশিন ডেভেলপ করা that can think like human, that can act like human, that can rationally think like human। মানে কি, কম্পিউটার সায়েন্সে আমরা এআই হচ্ছে আমার কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেখানে এআই কন্ট্রিবিউশন হচ্ছে একটা মেশিন ডেভেলপ করা, যে মেশিনটা মানুষের মতো চিন্তা করতে পারবে, মানুষের মতো কাজ করতে পারবে, মানুষের মতো লজিক্যালি কাজ করতে পারবে, লজিক্যালি চিন্তা করতে পারবে। এটাকে আমরা বলি এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমার যে প্রোডাক্ট আমি যে বানাবো সেটাকে বলা হয় এআই এজেন্ট অর এআই প্রোডাক্ট। কথা কি বোঝা গেছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে আচ্ছা, আমাদের ডিসকাশনটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড শো করছে তোমাদের ওখানে? জি স্যার, রেকর্ডিং দেখাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট, তাহলে কেউ একজন বলো হোয়াট ইজ এআই? এআই বলতে আমরা কি বুঝছি? স্যার, মানে হচ্ছে এআই একটা বলতে এমন একটা মেশিন আমি তৈরি করব যেটার মধ্যে মানুষের বুদ্ধিমত্তাটা তার মধ্যে থাকবে। আচ্ছা, আরেকজন? কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ এটা। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে স্যার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বুঝি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে মনে করো আমাদের ব্রেন যেটা, সেটা কিন্তু আল্লাহ প্রদত্ত। তোমার ব্রেনটা সেটা হলো মানে আল্লাহ প্রদত্ত, এটা হলো ন্যাচারাল। যখন আমি একটা ডিভাইস বানাবো, ডিভাইসটা যদি একটা থিঙ্ক করতে পারে, মনে করো এটা তো সাপোজ আমার এই মোবাইলের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা নাই, যা আছে এটা তো আল্লাহ প্রদত্ত না, এটা মানুষ কোন একটা লজিক সার্কিট ডেভেলপ করে সে এখানে একটা মানে ব্রেন সেট করছে। ব্রেনটা হচ্ছে কি এখানে একটা স্টোরেজ আছে, তারপর এটা থিঙ্ক করতে পারে না, অ্যাকচুয়ালি জাস্ট ডাটা স্টোর করতে পারে, এটা মানুষের মতো কাজ করতে পারে না। কিন্তু এখানে এই যে ব্রেনটা সেট করা হয়েছে সেটা কিন্তু ন্যাচারাল না, মানে আল্লাহ প্রদত্ত না, এটা মানুষ করছে, এটা আমি করছি, এটা তুমি করছো, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার এটা করছে। তার মানে যেটা মানুষ করছে সেটাকে বলছি আমরা আর্টিফিশিয়াল বলছি, আর যেটা মানে আল্লাহ প্রদত্ত, দ্যাট ইজ গিভেন বাই আল্লাহ, সেটাকে আমরা বলছি কি ন্যাচারাল। That is invented by human, it is called artificial, and what is given by and invented by, created by Allah, then it is called ন্যাচারাল। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা এখানে একটা সিদ্ধান্ত আসতে পারি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ technology that is a part of computer science, where the contribution of computer science is that to make a machine which can act like human, which can imagine, which can think like human। মানে
এআই হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ, মানে একটা টেকনোলজি যেখানে কম্পিউটার সায়েন্সের কন্ট্রিবিউশন হচ্ছে কি একটা মেশিন ডেভেলপ করা, যে মেশিনটা মানুষের মতো থিঙ্ক করতে পারবে, চিন্তা করতে পারবে, যে মেশিনটা মানুষের মতো কাজ করতে পারবে, এটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। তো এটা অ্যাকচুয়ালি এই স্লাইডটা অ্যাকচুয়ালি I have taken this slide from the website named SlideShare. You can copy or you can read or you can take this slide from that website. Actually আমি এটা নিয়েছি একটা SlideShare একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি এটা নিয়েছি। তো এখানে the contents that can be covered here is that introduction, history, current status, goals, application, advantages, disadvantages, future scopes and conclusion. Actually আজকে আমরা এটাতে দেখবো, এই যে আমরা এখানে একটা ছবি দেখছি, একটা মেশিন, এখানে মোটামুটি এটাকে আমরা একটা রোবট বলতে পারি, কিন্তু আমরা যদি অ্যানিমেটেড মুভিগুলো, হলিউডের মুভিগুলো দেখলে দেখা যাবে বিশাল একটা রোবট এরা ইউজ করছে, মানে ফুল মুভি জুড়েই। এটা আমরা একটা ক্লিপ দেখবো লাস্ট দিকে। আমরা ইন্ট্রোডাকশন, হিস্ট্রি দেখবো, কারেন্ট স্ট্যাটাস। কারেন্ট স্ট্যাটাস বলতে এআই এর এখন কোন অবস্থা, গোলস, অ্যাপ্লিকেশনস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এন্ড ফিউচার স্কোপস, কনক্লুশন দেখবো। তো হোয়াট ইজ এআই? তার মানে এখানেও আমরা একটা বড় একটা ইমেজ দেখলাম, একটা বড় রোবটের ইমেজ দেখলাম। অ্যাকচুয়ালি এআই বলতে এআই টেকনোলজির ফাইনাল রেজাল্ট হবে একটা এআই এজেন্ট, একটা মেশিন। আচ্ছা, এই যে দেখো, এটা একটা মোটামুটি আমাদের ডিসকাশনটা বোঝানোর জন্য আচ্ছা দেখো, এখানে ফার্স্ট পিকচারটাতে দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল, মানে কি একটা মস্তিষ্কের মধ্যে কিছু একটা, এগুলো কিসের লোক, মানে আমরা যেখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিক্যাল কোনো কিছু দেখি, এরকম কিছু ইনস্ট্রুমেন্টাল জিনিসপত্র দেখা যায়, তাই না? দেখা যায়? জি স্যার। হ্যাঁ, দেখা যায়। তার মানে এখানে এটা দিয়ে একটা এরকম একটা মেশিন ডেভেলপ করা হয়েছে, তার মধ্যে হলো একটা হিউম্যান ব্রেন। এই হিউম্যান ব্রেনটা এখানে সেট করা হয়, সেট করলে এরকম একটা আমরা অবজেক্ট পাই। তারপর মেশিন প্লাস ইন্টেলিজেন্স, মানে আর্টিফিশিয়াল, আমাদের মানুষ একটা কি করলো, আর্টিফিশিয়াল অবজেক্ট বানালো, এর মধ্যে একটা লজিক সার্কিট ডেভেলপ করে একটা কি মানে ব্রেন তৈরি করা হলো, সেটা এর মধ্যে সেটআপ করা হলো। ফাইনালি আমরা পাচ্ছি কি, একটা এআই মেশিন পাচ্ছি। এআই মেশিনটা হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা আর্টিফিশিয়াল অবজেক্ট, এর মধ্যে কি আছে, ইন্টেলিজেন্স আছে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তারপর দেখো এখানে, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি একটা আর্টিফিশিয়াল অবজেক্ট, ইন্টেলিজেন্স, এই দুইটাকে মার্জ করে আমি একটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পেয়ে যাচ্ছি। তো এটার এখন আমরা যদি কিছু ডেফিনেশন দেখি, অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স মানে কি, বুদ্ধিমত্তা মানে কি? বুদ্ধিমত্তা মানে হচ্ছে অ্যাকচুয়ালি, সাপোজ আমি যদি বলি তোমাদের মধ্যে সবচেয়ে কে বুদ্ধিমান, সবচেয়ে কে, তাকে কিভাবে আইডেন্টিফাই করবো? আইডেন্টিফাই করার কাজ হলো, মনে করো তোমাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান মেধাবী কে, সেটা কিভাবে আইডেন্টিফাই করো? সাপোজ তোমাকে ল্যাবে একটা প্রবলেম দেওয়া হলো, এই প্রবলেমটা কে কত দ্রুত এফিশিয়েন্ট ওয়েতে সলভ করতে পারলো, তাকে আমরা বলি বেটার ইন্টেলিজেন্ট। ঠিক একইভাবে পরীক্ষার মধ্যে যারা ভালো পারফর্ম করে, ভালো কাজ করতে পারে, ভালো অ্যানসার করতে পারে, তাদেরকে আমরা বেস্ট পারফর্মার, বেটার পারফর্মার বলি। কিভাবে বলি না? জি স্যার। তার মানে অ্যাকচুয়ালি একটা কাজ করার ক্ষমতা, মানে একটা মানুষ যত বেশি কাজ করতে পারে তাকে আমরা বলি তত বুদ্ধিমান বলি। তো
এখানে ইন্টেলিজেন্স শব্দের অর্থ হচ্ছে দা ক্যাপাসিটি টু লার্ন এন্ড সলভ প্রবলেম। মানে ইন্টেলিজেন্স মানে কি? ইন্টেলিজেন্স মানে হলো দা ক্যাপাসিটি টু লার্ন এন্ড সলভ প্রবলেম। মানে লার্ন করা মানে কোনো কিছু বুঝতে পারা, শিখতে পারা এবং একটা প্রবলেম সলভ করার সলভ করতে পারে। ওইটাই ক্যাপাসিটিটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি আমার ইন্টেলিজেন্স। কথা বোঝা গেছে? জি স্যার। সাপোজ একটা মানুষ সে কিছুই করতে পারে না, সে খালি ঘুমাইতে পারে, খেতে পারে আর ঘুমাতে পারে, খেতে পারে আর ঘুমাতে পারে, তাকে কি আমরা ইন্টেলিজেন্ট বলবো? বলবো কি না? না স্যার। না স্যার। সাপোজ মনে করো প্র্যাকটিক্যাল লাইফে এসো, সাপোজ তোমাদের মধ্যে বা তোমাদের বড় আপুদের মধ্যে একজন ভালো কোম্পানিতে জব পেলো বা ইউনিভার্সিটির টিচার হয়ে গেল, তো তোমরা কি বলবা? সবাই এটা বলতে বাধ্য হবে অ্যাকচুয়ালি তার সিজিপিএ ভালো ছিল, তার ক্লাসে পারফরম্যান্স ভালো ছিল, প্রোগ্রামিং স্কিল ভালো ছিল, তার কনভারসেশন লেভেল, কমিউনিকেশন লেভেল, এভরিথিং ভালো ছিল, এজন্য সে ভালো পজিশনে যেতে পারছে। এটাই তো বাস্তবতা। মানে যার কোয়ালিটি, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স, তারপর হলো কমিউনিকেশন এবিলিটি, মানে কনভারসেশন এবিলিটি, যার এগুলো সব দিক থেকে ভালো, সে তো অ্যাকচুয়ালি ভালো পর্যায়ে যায়। যে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াস, সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারে, সে তো ভালো জায়গায় যায়। তার মানে যার সে মনে করো তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার স্টুডেন্ট লেভেলে কাজ করার ক্ষমতা মানে তুমি কি পরিমাণ পড়াশোনা করছো, কি পরিমাণ প্রবলেম সলভ করছো, এটাই হলো তোমার কাজ করার লেভেল। সাপোজ যদি একটা রাজমিস্ত্রির ক্ষেত্রে যদি বলি, সে কত ইফিশিয়েন্ট ওয়েতে একটা বাড়ি নির্মাণ করতে পারে, সে তত ইন্টেলিজেন্স। একজন আমি ডাক্তারের ক্ষেত্রে বলি, সে কত ইফিশিয়েন্ট ওয়েতে পেশেন্টকে তার ট্রিটমেন্ট দিতে পারে, সে মোর ইন্টেলিজেন্ট। মনে করো বাংলাদেশে হাজার হাজার ডাক্তার আছে, সবাই কি মানে নাম্বার ওয়ানে আছে? সবাই তার নাম্বার ওয়ান। তার মধ্যে দক্ষতা, কর্মদক্ষতা অনুসারে কেউ নাম্বার ওয়ান আছে, কেউ টুতে আছে, কেউ থ্রিতে আছে। এটাই তো বাস্তবতা। তোমরা শুনছো? জি স্যার। স্যার শুনতেছি। হ্যাঁ, এজন্য বলছি মানে কি একটা মানুষের মানে কাজ করার এবিলিটি, কাজ করার ক্যাপাসিটি, লার্ন করার ক্যাপাসিটি, মানে প্রবলেম সলভ করার ক্যাপাসিটিকে আমরা বলছি কি ইন্টেলিজেন্স বলছি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ সিমুলেশন, মানে ইজ এ সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স বাই মেশিনস। তারপর হচ্ছে by machines, the ability to solve problem, to act rationally, to act like human. মানে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বোঝানো হচ্ছে the simulation of human by machine। মানে সিমুলেশন শব্দের অর্থ হচ্ছে, সাপোজ তুমি একটা এক্সপেরিমেন্ট করে তুমি তোমাকে একটা প্রবলেম বললো, তোমাদের একটা ফ্রেন্ড সাপোজ একটা অ্যাপ্লিকেশন বানাতে বললো, অ্যাপ্লিকেশনটা তুমি আগে কি করবা? পেন এন্ড পেন্সিল কি করবা? আগে পেপার এন্ড পেন্সিল আগে এটা ড্র করবা, এটার রুলস মডেল এগুলো ডেভেলপ করবা, ইনপুট আউটপুট কিভাবে ডেভেলপ করবা, মানে আমার এই ইনপুট দিলে, এই অ্যালগরিদম দিলে আমার এই আউটপুট আসবে। এটা যদি আমি পেন এন্ড পেপারে যদি আমি প্রুফ করতে পারি, দেন আমরা এটা কি করি? কোড লেখা শুরু করি। অ্যাকচুয়ালি আমরা কোড লিখলে মানে আমার আউটকাম ঠিকঠাক আসছে কিনা সেটা আমরা টেস্ট করি, করি না? করি কি করি? স্যার। কি করি? করি। সাপোজ তোমাকে একটা প্রবলেম দেওয়া হলো, প্রবলেমে বলা হলো কি এই ইনপুট আছে, এই আউটপুট নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে তুমি কি করবা? আগে অ্যানালাইসিস করে এই ইনপুটটাকে আমি এই আউটপুট নিয়ে আসার জন্য কোন অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা আগে অ্যানালাইসিস করি। মানে পেন এন্ড পেপারে আগে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস বলতে ফ্লো চার্ট ড্র করি, তারপর হচ্ছে ইনপুট দিয়ে কিছু টেস্ট কেস চালাই দেখি মানে আউটপুট ঠিক আছে কিনা। ফাইনালি আমরা কোড লেখা শুরু করি। এই ফাইনালি কোড লেখাটাকে বলি আমরা সিমুলেশন। কথা কি ক্লিয়ার? স্যার। হ্যাঁ, সিমুলেশন মানে হচ্ছে আমার একটা ম্যানুয়াল এক্সপেরিমেন্ট করতে হবে। আমার এই ইনপুট আছে, এই অ্যালগরিদম অ্যাপ্লাই করলে আমার এই আউটপুটটা পাবো। তো এটা তো মনে করো n সমান 2 এর জন্য হতে পারে, আবার n সমান 10 টু দি পাওয়ার 20 এর জন্য হতে পারে। বিশাল একটা সংখ্যা 10 টু দি পাওয়ার 20, বিশাল একটা সংখ্যা, অথবা 10 টু দি পাওয়ার 100, এত সংখ্যার জন্য। তা আমি 10 টু দি পাওয়ার n সমান 2 এর জন্য ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু n সমান 10 টু দি পাওয়ার 100 এর জন্য আমি সহজে ক্যালকুলেশন করে এত সহজ হবে না। এজন্য আমাকে মেশিনের হেল্প নিতে হবে। তো মেশিনের হেল্প নেওয়ার জন্য আমাকে কোডটা লিখতে হয়। এই কোড
লেখাটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সিমুলেশন। তো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান বাই মেশিনস। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো মানুষের ইন্টেলিজেন্সটাকে মেশিনের মাধ্যমে কি করা, সিমুলেট করা, so that a machine can act like human, can think like human, can rationally think like human. মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স বাই মেশিন, সো দ্যাট মানে একটা মেশিন সলভ প্রবলেম করতে পারে, মানে প্রবলেমকে সলভ করতে পারে মানুষের মতো, এক রেশনালি মানুষের মতো রেশনালি কাজ করতে পারে। রেশনালি মানে হলো বুদ্ধিমত্তার সাথে, তারপর হচ্ছে অ্যাক্ট কাজ করতে পারে লাইক হিউম্যান, মানুষের মতো কাজ করতে পারে। এটাকে আমরা বলি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখান থেকে আমরা একটা ফাইনালাইজেশন আসতে পারি, সেটা হচ্ছে কি ইন্টেলিজেন্স মানে হচ্ছে দা ক্যাপাসিটি টু লার্ন এন্ড সলভ প্রবলেম, এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি it is the process of simulating human intelligence by machines so that a machine can work or can act like human, can think like human, can act rationally like human. মানে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের ব্রেনটাকে মেশিনের মাধ্যমে কি ইমপ্লিমেন্ট করা, সো দ্যাট একটা মেশিন মানুষের মতো কাজ করতে পারে, মানুষের মতো থিংক করতে পারে, মানুষের মতো লজিক্যালি বুদ্ধিভিত্তিক ভাবে চিন্তা ভাবনা করতে পারে। এটাকে আমরা বলি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই কাজটা যে করবে, যে মেশিনটা করবে, সেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট বলি, অবজেক্ট বলি। কথা বোঝা গেছে স্লাইডটা? জি স্যার। ওকে, দেন এটা হচ্ছে এখানে একটা দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইভ্যালুয়েশন দেওয়া হয়েছে, মানে কখন থেকে শুরু হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন কি অবস্থা, এটা এখানে দেওয়া হয়েছে। মানে 1950 এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে মানুষের কোনো আইডিয়া ছিল না। There was no idea in 1950, মানে মানুষের তখন 1950 এর দিকে কোনো আইডিয়া ছিল না। একজন ব্যক্তি হিউম্যান টিউরিং টেস্ট নামে একজন ব্যক্তি অ্যালেন টিউরিং টেস্ট নামে একটা মেশিন ডেভেলপ করলো মেশিনের ক্যাপাবিলিটি টেস্ট করার জন্য, মানে ডিটারমাইন দ্য মেশিনস হিউম্যান এবিলিটি। একটা মেশিনের মধ্যে মানুষের হিউম্যান এবিলিটি কতটুকু আছে সেটা টেস্ট করার জন্য সে একটা কি করলো, একটা টিউরিং টেস্ট নামে একটা মেশিন ডেভেলপ। তো ডে বাই ডে তারপর 1956 দিকে এসে একজন ব্যক্তি একজন ব্যক্তি এই টার্মটা ফার্স্ট ইন্ট্রোডিউস করে, টার্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পয়েন্ট এট দ্য ডট মাউথ, একটা কনফারেন্সে 1956 দিকে এসে এটা ম্যাকার্থি নামে এক ব্যক্তি, আমরা নেক্সট স্লাইডে এটা আছে, জন ম্যাকার্থি নামে এক ব্যক্তি 1956 সালে ডট মাউথ একটা কনফারেন্স, ওই কনফারেন্সের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা, এই আইডিয়াটা ফার্স্ট ইন্ট্রোডিউস করে। কখন? 1956 সালে। তো এখন ডে বাই ডে, ডে আফটার ডে, এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক অ্যাপ্লিকেশন দেখি। সাপোজ গুগল স্পিচ রিকগনিশন, গুগল সার্চ ইঞ্জিনে যদি বলি হাউ টু, সাপোজ আমি লিখতে পারছি না, আমি লিখলাম হাউ টু ডিজাইন অ্যালগরিদম, সে এটাকে ট্রান্সলেট করে সার্চ করে তোমাকে রেজাল্ট দিচ্ছে না? এই জিনিসটা কি আমরা কখনো ইউজ করছি? এই শুনছো কথা কি বললাম? আমরা এখন এআই এর অনেক শোনা যাচ্ছে, আমরা এআই এর এখন অনেক অ্যাপ্লিকেশন দেখছি। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন, শুনতেছি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অনেক অ্যাপ্লিকেশন এখন আমরা ইউজ করছি। তার মধ্যে একটা হলো গুগলের স্পিচ রিকগনিশন, একটা অ্যাপ আছে। অ্যাপ বলতে আমি যদি গুগলে সার্চ ইঞ্জিনে যদি বলি হাউ টু ডিজাইন অ্যান অ্যালগরিদম, একটা অ্যালগরিদম কিভাবে ডিজাইন করতে হয়, এরকম একটা ভয়েস দিয়ে যদি আমি সার্চ করি, গুগল কি করে এটাকে গুগল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আমাকে সার্চ করে রেজাল্ট দিচ্ছে। তারপর হচ্ছে আরো কিছু एग्जांपल, সাপোজ আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপের মধ্যে তোমার কোনো ফ্রেন্ড যদি টাইপ করে, সে তোমাকে দেখায় কি, মানে টাইপিং এরকম কিছু একটা দেখায় না, দেখায়। ফেসবুক মেসেঞ্জারের মধ্যে তোমার ফ্রেন্ডরা যখন তোমাকে একটা সেট করে বা একটা মেসেজ দেওয়ার ট্রাই করে বা লিখছে, তখন তোমাকে দেখায়, মানে একটা ডিও দেখা হচ্ছে কি সে লিখছে তোমাকে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন। এরকম সাপোজ এখন হচ্ছে নাওয়াডেজ উবার পাইলট, সেলফ ড্রাইভিং কার, উবার কিছু গাড়ি লঞ্চ করছে যেগুলো হচ্ছে কি নিজে চলবে, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে দেখব। যেমন ফেসবুক ডেভেলপস
ডিপ পেস নিয়ার হোমে করেছে। অ্যাপল ইন্ট্রোডিউস, তারপর হচ্ছে আইবিএম ওয়াটসন পেপারস। আইবিএম ওয়াটসন নামে ইউএসএ তে একটা আছে, লিগ্যাল অ্যাডভাইজরি অ্যাপ আছে, মানে আইন সহায়তা অ্যাপ। আইবিএম ওয়াটসন এটার নাম, এটা হলো আইবিএম প্রতিষ্ঠাতা, আইবিএম কোম্পানি। এরা কি করলো, এই অ্যাপ্লিকেশনটার কাজ হলো মানুষকে লিগ্যাল অ্যাডভাইস দেওয়া, মানে কোর্টে যদি মামলা করা লাগে সেক্ষেত্রে আইবিএম এটা ওয়াটসন হেল্প করবে। কিন্তু একটা জরিপে দেখা গেছে আইবিএম ওয়াটসন মানে এত একুরেটলি রেজাল্ট দিচ্ছে, মানে তার ক্লায়েন্টদের যারা ইউজারদের, প্রায় লয়াররা যাদের প্রায় একেবারে অ্যাবাউট টু লয়ার, সেক্ষেত্রে দেখা গেছে কি একটা লয়ারের যেটা দিনে 5টা কেস আসতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার একটা কেস আসতো 4টা কমে গেছে, যার 10টা আসতো তার 3টা আসতেছে, 4টা আসতেছে, এইভাবে কেসের সংখ্যা কমে গেল। কিন্তু ফার্দার দেখা যাবে আইবিএম ওয়াটসন ইউজের পরে দেখা গেছে, মানে একটা জরিপে দেখা গেছে কি সার্টেন নাম্বার ইউএসএ তে যারা লয়ার আছে তারা হচ্ছে কি মানে কর্মহীন হয়ে যাবে। কর্মহীন মানে কি মামলা পাবে না, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে আর। তো এখন এই এআই এর যারা ফার্স্ট ইন্ট্রোডিউস করছিল মেশিন থিং 1950 এর দিকে মানুষ এই টিউরিং টেস্ট নামে এই ব্যক্তি একটা টিউরিং টেস্ট একটা মেশিন ডেভেলপ করছিল, মেশিনের মধ্যে হিউম্যান ক্যাপাবিলিটি মেজার করার জন্য। তারপর জন ম্যাকার্থি এই ব্যক্তি 1956 সালে একটা ডট মাউথ নামে একটা কি ইন্ট্রোডিউস, একটা ডট মাউথ নামে একটা কনফারেন্সে ফার্স্ট ইন্ট্রোডিউস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এটা ফার্স্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা শুরু হচ্ছে 1950 থেকে, তারপর 1956 সে একটা কনফারেন্সে সেটা পাবলিশ করে। দেন হচ্ছে এখন এআই আর বিং ইউজড ইন এভরিওয়্যার। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সব জায়গায় ইউজ হচ্ছে। তার মধ্যে একটা এক্সাম্পল আমি যদি বলি, সাপোজ তুমি জানতে চাচ্ছ কি এখন আফ্রিকার সুদানের পভার্টি কন্ডিশন কি, আমার ডাটাটা দরকার 20 মিনিটস এর মধ্যে, উইদিন 20 মিনিটস আই নিড হোয়াট ইজ দ্য পভার্টি কন্ডিশন অফ সুদান অফ আফ্রিকা, মানে আফ্রিকা মহাদেশের সুদানের পভার্টি কন্ডিশন কি সেটা আমার উইদিন 20 মিনিটস এর মধ্যে আমার দরকার। এটা কি হাউ ইজ ইট পসিবল বাই ম্যান অর হিউম্যান? এটা কি মানুষের দ্বারা সম্ভব উইদিন 20 মিনিটস ফর বাংলাদেশি ফ্রম বাংলাদেশ? এটা বাংলাদেশ থেকে সম্ভব? মানে is it possible to guess to take an idea about the poverty condition of Sudan of Africa from Bangladesh within 20 minutes? মানে কি বাংলাদেশ থেকে within 20 minutes এর মধ্যে এটা কি সম্ভব? নো স্যার। সম্ভব না। বাই হিউম্যান, মানুষের মাধ্যমে এটা সম্ভব না। কিন্তু এটা যদি আমি স্যাটেলাইট এআই এর টেকনোলজি যদি ইউজ করি, সেক্ষেত্রে স্যাটেলাইট কি করে আমাকে একটা ইমেজ দিবে, এই ইমেজ অ্যানালাইসিস করে আমি বলতে পারবো অ্যাকচুয়ালি ওখানকার মানুষ সুখী আছে না দুঃখী আছে, বলতে পারবো? হ্যাঁ জি স্যার। স্যার বলতে পারবো। বলতে পারবো। সাপোজ অনলাইনে কিছু ইন্ডিয়ান মুভি ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আর কি, মানে ওখানকার মানুষের অবস্থা, তখন আমরাই দেখি মানে ইন্ডিয়ার মানুষের কি অবস্থা বা আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা কি। অথবা সাপোজ তোমাদের মধ্যে অনেকে যে হেলদি, মানে খুব ভালো খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে গিয়ে, তাকে আমরা একভাবে গ্যাস করি, বা যে একটু সুনাম দেহের অধিকারী তাকে বলি হাই রে ভালো, মানে বড় লোক ধনী লোক, মানে এরকম একটা কনসেপ্ট কিন্তু আমাদের মধ্যে আছে। যে একেবারে চিকন তাকে বলি হাই রে সে কোন দুর্ভিক্ষ প্রবণ এলাকা থেকে আসলো, মানে এরকম আমরা কথাগুলো বলে থাকি স্বভাবতই। মানে জেনারেলি যেটা দেখি, যারা মানে রিচ ফ্যামিলির লোকজন ছেলে মেয়ে, এরা কিন্তু একেবারে বিশাল দেহের অধিকারী, দিনে 4-5 বার খাওয়া দাওয়া, তারপর মান্থলি অর উইকলি মিনিমাম একবার হলো ফাস্ট ফুড খাওয়া চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে, মানে এটা হয়ে থাকে। তো এটাতে মানে মানুষের গেট আপ দেখলে, চলাফেরা দেখলে, চাল চলন দেখলে আমরা একটা মানে বাপ দেখবে, মানে বলতে পারি। সাপোজ আমি যদি তোমাদের সামনে একটা ছিঁড়া শার্ট পরে গেলাম, তোমরা আমাকে সম্পর্কে গেস করবে, মনে হয় স্যারের একেবারে টাকা পয়সা একেবারে নাই, মনে হয় রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে, এরকম বলবো। যদি আমি রেগুলারলি মানে কোট প্যান্ট শো করে যদি যাই, মানে যা চিন্তা করবো আর কি, এটা তার বলার অপেক্ষা রাখে। মানে বিষয়টা হচ্ছে এরকম। দ্যাট মিনস আমি এই ছবি থেকে বুঝতে পারছি মানে আফ্রিকার লোকের কি অবস্থা। মানে এখান থেকে একটা অন এভারেজ ধারণা পাওয়া যাচ্ছে না? হ্যাঁ জি স্যার। এটাই। তারপর হচ্ছে এয়ার এভিয়েশন মানে হচ্ছে আমাদের ফ্লাইট যেখানে ল্যান্ড করে,
সাপোজ আধা ঘন্টা পরে দুবাই থেকে একটা ফ্লাইট আসছে, মানে আধা ঘন্টা পরে যেটা দুবাই থেকে আসছে সেটা শাহবানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো আধা ঘন্টা পরে তো সে কিভাবে বুঝবে ওখান থেকে কোন রানওয়ে খালি আছে? কিভাবে বুঝবে? সে কি ওখান থেকে কল দিবে কাউকে? না, ওখান থেকে কাউকে কল দিবে না। কল দিয়ে মানে কল দিয়ে একজনকে কল দিয়ে সে রানওয়েতে গিয়ে দেখবে কোনটা খালি আছে, কোনটাতে কোনটা মসৃণ, মানে কোনটা স্মুথ আছে সেটা কিন্তু গিয়ে দেখবে না। এটা অ্যাকচুয়ালি ওখানেই মানে ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা বলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা ওই ইমেজটা প্রসেস করে বলে দিবে যে এই রানওয়ে ফাঁকা আছে, এই রানওয়েতে ল্যান্ড করো। বুঝা গেছে? এখন অনেক হেলিকপ্টারে কিন্তু মনে করেন হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে দেখছো বিশাল একটা ফ্ল্যাগ উপরের দিকে করে রাখা হয় যাতে সে বুঝতে পারে, যেগুলো মানে মডার্ন না, মানে আগেকার হেলিকপ্টার গুলো বিশাল একটা ফ্ল্যাগ দিল, এটা আইডেন্টিফিকেশন মানে মার্ক হিসেবে ওখানেই ল্যান্ড করে এটা। তারপর হচ্ছে এখন এআই কে আমরা এডুকেশনে ইউজ করি, মানে এডুকেশনে আমরা companies are creating robots to teach subjects। মানে এখন অনেক কোম্পানি না, মনে করো বাংলাদেশেও কিছু প্রোডাক্ট আছে মানে বাচ্চাদের জন্য বানানো, মানে এটা ধরলে বইয়ের উপর ধরলে এটা বলে দিবে এটা এই, এটার উপর ধরলে এটা বলবে বি, এটার উপর ধরলে এটা বলবে বি, মানে এইরকম কিছু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অবজেক্ট বানানো ট্রাই করা হচ্ছে যেটা মানুষকে স্টুডেন্টদেরকে কি করবে, লেকচার দিবে, জ্ঞান ডেলিভারি দেবে সেটা। তারপর হচ্ছে হেলথ কেয়ার, সবচেয়ে বেশি ভালো ইউজ হচ্ছে এখন হেলথ কেয়ারের মধ্যে। হেলথ কেয়ার সলভিং এ ভ্যারাইটি অফ প্রবলেমস অফ পেশেন্টস হসপিটাল হেলথ কেয়ার। হেলথ কেয়ারের মধ্যে এখন মনে করো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে সর্বোচ্চ কি অন্যতম ইউজ হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে আমাদের ইয়ার মধ্যে, কিসের মধ্যে, হেলথ কেয়ারের মধ্যে। Healthcare. এখন অনেক অপারেশন মানুষ ছাড়াই হয়ে যাচ্ছে, কিছু ডিভাইস মেশিন বানানো আছে, রক্তনালীতে এটা দেওয়া হচ্ছে, সেই কাজ করে তোমাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে, মানুষকে পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে। তারপর আরেকটা মজার ইউজ হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিতে। হেভি ইন্ডাস্ট্রি হচ্ছে যেখানে সবচেয়ে বেশি প্রোডাকশন হয়, যেখানে প্রোডাকশন হয় মনে করো আমাদের ল্যাপটপ গুলো, আমাদের মোবাইল গুলো, এটা কি মানুষ হাত দিয়ে বানায়? এই যে ছোট একটা মাদারবোর্ড, এখানে খুব ছোট্ট মাদারবোর্ড, আমাদের আঙ্গুলের চেয়ে কম ছোট কম। মানুষের হিউম্যান এই যে হিউম্যান ফিঙ্গার গুলো যত বড় তার চেয়েও মানে মাদারবোর্ডটা তো আরো অনেক কম, প্রসেসরটা দেখা যাচ্ছে আরো অনেক। মানুষ এটা মানুষ দিয়ে বানানো, এটা বানানো হচ্ছে রোবোটিক্স কিছু মেশিন আছে, ওই মেশিন গুলো এগুলো অ্যাসেম্বল করে। তুমি কোন মডার্ন ফ্যাক্টরিতে গেলে দেখবা, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, আরএফএল প্রাণ আরএফএল এর চেয়ার ইন্ডাস্ট্রিতে আমি যেটা শুনছিলাম, মানে যেখানে প্লাস্টিক চেয়ার যেখানে ডেভেলপ হচ্ছে তৈরি হচ্ছে, ওখানে শুধু একজন মানে এমপ্লয়ি আছে, তার কাজ হচ্ছে মানে যেটা ফাইনালি যে চেয়ারটা বের হচ্ছে রেডি তৈরি হয়ে যাচ্ছে তা পাস করা, আর কোনো কাজ নেই। এখানে র মেটেরিয়াল দেওয়া আছে, বিভিন্ন স্টেপ পার হয়ে অটোমেটিক্যালি শেয়ার তৈরি হয়ে যাচ্ছে। ওই এমপ্লয়িটার কাজ হচ্ছে কি ওই তৈরিকৃত শেয়ারটা পাস করা, আর কোনো কাজ নেই। বিশাল একটা ইন্ডাস্ট্রিতে শুধু একমাত্র একজনই এমপ্লয়ি, তার মানে অটোমেশন না এআই। তারপর হচ্ছে অ্যালগরিদমও আমরা এটা ইউজ করি ফিন্যান্সের মধ্যে। ফিন্যান্স মানে বিজনেসের মধ্যে মনে করো শেয়ার বাজার ওঠানামা করছে, মানে আজকে সাপোজ শেয়ার বাজারের কি অবস্থা, বাংলাদেশে ফিনান্সিয়াল কন্ডিশন এখন করোনা প্যান্ডেমিক চলছে, শেয়ার বাজারে কি অবস্থা দেখা গেছে কি অর্থনীতির অবস্থা মানে খোলা বাজার অর্থনীতির অবস্থা করুন, শেয়ার বাজার এটা ফল করে সাথে সাথে। এটা কি একবার মানুষ ক্যালকুলেশন করে কেন ডাটা ইনপুট দিচ্ছে, কিছু ডাটা ইনপুটে দেওয়া হয়, বাট এখানে মেইন কাজ মানে কাজটা যত বেশি এআই ইউজ করা হবে কাজটা তত ডাইনামিক হবে, তত রিয়েল টাইম হবে। বিষয়টা হচ্ছে এরকম, কথা বোঝা গেছে? এই যে গুগল ম্যাপস আমাদের একেবারে রিয়েল টাইম ডাটা দিচ্ছে না, গুগল ম্যাপ দিচ্ছে। সাপোজ তুমি অক্সিজেনে আসো অথবা তুমি আইওসি তে আসো, গুগল ম্যাপ তুমি জিসি তে আসবে, জিসি তে সাপোজ তুমি বাস উঠলো, সামনে জ্যাম পড়ছে, তুমি গুগল ম্যাপে দেখতে পারছো কোন জায়গায় জ্যাম আছে, কত মিনিট লাগতে পারে আনুমানিক। এটা কি ক্যালকুলেশন করে কেউ ডাটা ইনপুট দিচ্ছে এখানে? না, ডাটা ইনপুট দিচ্ছে না এখানে।
দিচ্ছে না স্যার। দিচ্ছে না। সাপোজ তুমি ফেনীতে আসো, ফেনী থেকে তুমি কুমিল্লাতে আছো, ফেনী থেকে কেউ কুমিল্লার ডিস্টেন্স মেজার করে অ্যাকচুয়ালি ডাটা এখানে ইনপুট দিচ্ছে না, এটা অটোমেটিক ডাটা, অটোমেটিক এআই এর মাধ্যমে ডাটা নিয়ে প্রসেস করে তোমাকে রেজাল্ট দিচ্ছে, কারণ রিয়েল টাইম। তুমি এআই ইউজ না করলে তোমার অ্যাপ্লিকেশন রিয়েল টাইম করা যাবে। তুমি যত বেশি এআই ইউজ করতে পারো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, সেটা সবচেয়ে বেশি রিয়েল টাইম বেসড হবে। আচ্ছা, তো এআই এর উদ্দেশ্যটা কি? এআই এর উদ্দেশ্যটা হলো এই স্লাইডের মধ্যে, মানে অ্যাকচুয়ালি এর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা কি করা, মানুষকে মুক্তি দেওয়া। মনে করো তোমার ইন্ডাস্ট্রিতে 10 জন এমপ্লয়ি দরকার, সেখানে যদি আমি একজনকে ইউজ করতে পারি, একটা রোবট যদি ইউজ করতে পারি, একটা রোবট যদি 10 জনের কাজ করতে পারে, আমার কি 10 জন এমপ্লয়ি রাখার দরকার আছে? নাই। দরকার আছে? না স্যার। না, দরকার নেই। 10 জন এমপ্লয়ি রাখার দরকার নেই। তার মানে সেক্ষেত্রে আমার কি কষ্টও কমে যাবে, আর মেশিন হচ্ছে কি একেবারে কন্টিনিউয়াসলি কাজ করতে পারে, তার কোনো ব্রেকডাউন নাই। ব্রেকডাউন আছে যদি নষ্ট হয়ে যায় আর কি, তার কোনো টেক রেস্টের দরকার নেই। রেস্ট হওয়ার দরকার আছে মেশিনের? দরকার নাই। স্যার তুমি যে আইসি তে যাও, তার পাশে একটা ডিএসআরএম আছে, ডিএসআরএম একদিন গিয়ে দেখবা 24 আওয়ার্স ওখানে প্রোডাকশন চলছে, সকাল বিকাল রাত 24 ঘন্টা শিফটিং এ মানুষ চাকরি করে 24 আওয়ার্স ওখানে কাজ করে। মেশিনের অ্যাকচুয়ালি কোনো রেস্টের দরকার নেই। তো এজন্য এই যে এআই এজেন্ট ডেভেলপ করাটা ইম্পর্টেন্ট, এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। এখানে এগুলো বলা আছে, ডিডাকশন মানে কি কমিয়ে নিয়ে আসা, রিজনিং, লজিক্যাল, প্রবলেম সলভিং। টু ডেভেলপ অ্যালগরিদম দ্যাট হিউম্যান ইউজ, যেটা মানুষ ইউজ করবে। অ্যালগরিদম ক্যান ইগনোর এনরমাস কম্পিউটেশনাল রিসোর্সেস এন্ড প্রবলেম কোজ বেনিফিট। তারপর নলেজ রিপ্রেজেন্টেশন, টু বিল্ড মেশিন উইথ দ্য ক্যাপাবিলিটি অফ মেকিং ওয়ার্ক অ্যাজাম্পশন এন্ড কমন সেন্স। তার মানে টু বিল্ড মেশিন, আমরা কি বললাম, একটা মেশিন ডেভেলপ করা with capability of making working assumptions and common sense এবং working assumption দিয়ে আমাদের কি বানানো, একটা মেশিন বানানো। তো এখানে এটা হলো আমরা কি করলাম, একটা আগে দেখছি একটা নলেজ রিপ্রেজেন্টেশন দেখছি, তারপর হচ্ছে ডিডাকশন, রিজনিং, প্রবলেম সলভিং এ দেখছি, তারপর হচ্ছে এখন প্ল্যানিং। এটা আমি প্ল্যানিং এও ইউজ করতে পারি, এটা লার্নিং এও ইউজ করতে পারি। প্ল্যানিং মানে হচ্ছে মনে করো তুমি একটা সাপোজ বাংলাদেশ কর্ণফুলী সেতু দুইটা আছে আর দুইটা বানানো, তো সেক্ষেত্রে এটা মানুষ করতে গেলে সময় লাগবে। মানুষ এই ডাটা মার্কেট অ্যানালাইসিস করে এটা করতে মানুষের সময় লাগবে। তো এটা যদি আমি এমন একটা এজেন্ট বানাতে পারি, এমন একটা এআই প্রোডাক্ট বানাতে পারি, জাস্ট আমি ইনপুট গুলো দিব, সে আমাকে মুহূর্তের মধ্যে রেজাল্ট দিবে না? দিবে। তো এটাকে আমি প্ল্যানিং এ ইউজ করতে পারি। ইন ক্লাসিক্যাল প্ল্যানিং প্রবলেম, the agent can assume that it is the only system action in the world. Multi-agent planning uses the cooperation, মানে actually single agent, multi agent। যদি একটা কাজে আমি মাল্টি এজেন্ট ইউজ করলে সেক্ষেত্রে কি করবে, নিজেরা মানে কোঅপারেশন করে কোলাবোরেট করে কাজটা করবে। আর হচ্ছে প্ল্যানিং যদি সিঙ্গেল এজেন্ট হলে সিঙ্গেল একা। তারপর লার্নিং হচ্ছে মেশিন লার্নিং ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এআই, মানে মেশিন লার্নিং হলো এআই এর একটা কনসেপ্ট। এখানে দুই ধরনের আছে, আনসুপারভাইজড লার্নিং, সুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং এখানে দুইটা টার্মস আছে। সুপারভাইজড লার্নিং মানে হলো এখানে জ্ঞান আগে থেকে থাকে, আনসুপারভাইজড জ্ঞান আগে থেকে থাকে না। সুপারভাইজড এর মধ্যে হলো ক্লাসিফিকেশন, নিউমেরিক্যাল রিগ্রেশন, এগুলো হলো তোমরা ডাটা মাইনিং একটা কোর্স আছে, ওখানে গেলে বিস্তারিত পাবে। ক্লাসিফিকেশন হচ্ছে ডিসিশন ট্রি, তারপর নেম বায়াস, 10 নিয়ারেস্ট নেইবার, তারপর হচ্ছে এরকম অনেকগুলো অ্যালগরিদম আছে। তারপর এসবিএম, সাপোর্ট ভেক্টর মেশিন, তারপর লজিস্টিক রিগ্রেশন, এগুলো তোমরা এই কোর্সে গেলে দেখবে। তারপর গোলের মধ্যে আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হলো হিউম্যান ল্যাঙ্গুয়েজ বাই হুইচ এ হিউম্যান ক্যান স্পিক, মানে যেটার মাধ্যমে একজন হিউম্যান কথা বলতে পারে তাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। মনে করো মানুষের ল্যাঙ্গুয়েজ, তুমি কথা বলো বাংলায়, আমি বলি বাংলায়, পার্বত্য এলাকায় বলে মানে পার্বত্য এলাকার ভাষায়, আমেরিকানরা বলে আমেরিকান ইংলিশে, চাইনিজরা ভাষা বলে চাইনিজ ভাষা, এই প্রত্যেকটা ভাষাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ।
In natural language processing is another goal of artificial intelligence. Artificial intelligence. আচ্ছা, তারপর হলো পারসেপশন। মেশিন পারসেপশন ইজ দ্য অ্যাবিলিটি টু ইউজ ইনপুট ফ্রম সেন্সরস ডিডিউস। তারপর হলো আরেকটা হলো পারসেপশন করা। পারসেপশন মানে এআই বিভিন্ন কাজ ইউজ করতে পারে, তার মধ্যে এগুলো এক একটা কাজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কে প্রসেস করতে পারে, তারপর এনভায়রনমেন্ট কে সেন্স করে সে তোমাকে একটা ডিসিশন দিতে পারে। এনভায়রনমেন্ট কে সেন্স করে মানে কি, মনে করো তোমাদের বাসায় একটা রোবট আছে, তার কাজ হলো কি যদি গরম হয়, বেশি গরম হয়, এক্সট্রিম হট যদি হয় সেক্ষেত্রে কি ফ্যান অন করে দিবে, যদি কোল্ড হয় ফ্যান অফ করে দিবে। তার মানে সে কি উত্তর থাকে এনভায়রনমেন্ট কে সেন্স করতে হবে না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ সেটাই। তার মানে আমরা এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারি। কি কি কাজে ইউজ করতে পারি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে কি হিউম্যান ল্যাঙ্গুয়েজ বাই হুইচ এ হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার, মানে যেটার মাধ্যমে একজন মানুষ অন্যজনের সাথে কথা বলতে পারে। পারসেপশন। পারসেপশন হচ্ছে মানে কি সে এনভায়রনমেন্ট কে সেন্স করতে পারে। এনভায়রনমেন্ট কে সেন্স করে সে বলতে পারে নাও দ্যাট দ্য ওয়েদার অফ বাংলাদেশ ইজ ক্লাউডি। এখন বাংলাদেশে কি ক্লাউডি চলছে না, রেইনি সিজন চলছে না প্রায় বলতে গেলে। জি স্যার। বলতে গেলে তোমার এজেন্টটা কি করবে, এই এনভায়রনমেন্টে সেন্স করে সে বলবে নাও দ্য ওয়েদার কন্ডিশন অফ বাংলাদেশ ইজ ক্লাউডি, এটা বলবে। অর উইন্টার সিজন, অর মানে যে সিজনটা সে এনভায়রনমেন্টটা সেন্স করে তোমাকে রেজাল্টটা দিবে। অর হিউমিডিটি, অর স্মোক, এগুলো বলবে। তারপর আমরা লার্নিং এ ইউজ করতে পারি, প্ল্যানিং এ ইউজ করতে পারি, নলেজ রিপ্রেজেন্টেশন ইউজ করতে পারি, প্রবলেম সলভিং এ ইউজ করতে পারি, মানে সব জায়গায় পারি বলতে গেলে। আচ্ছা, মোশন এন্ড ম্যানিপুলেশন। তারপর সোশ্যাল ইন্টেলিজেন্স। সোশ্যাল ইন্টেলিজেন্স মানে হলো, সোশ্যাল ইন্টেলিজেন্স মানে কি, এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন ইউজ করছি না, করছি। জি স্যার। সোশ্যাল মিডিয়াতে তুমি যদি সোশ্যাল মিডিয়ার কথা আমি যদি বলি, ফেসবুকে এআই টুল আছে না, এআই টুল আছে। মনে করো কেউ তুমি একটা গ্রুপ ইমেজ দিলা, একটা গ্রুপ, অথবা একটা মজার কথা, সাপোজ তুমি ইসলামিক সং দেখতে পছন্দ করো, গুগলে এনিওয়ে তুমি ইসলামিক সং সার্চ করলে তোমাকে দেখাবে ইসলামিক সং রিলেটেড আর্টিকেল গুলো দেখাবে। যদি ইসলামিক সং রিলেটেড কোনো অ্যাড থাকে সেগুলো দেখাবে। ইউটিউবে গেলে তোমাকে সাজেস্ট করবো ইসলামিক সং রিলেটেড যা আছে তাই সাজেস্ট করবে। মানে তুমি যা একবার সার্চ দিয়েছো সে মেমোরি সেট করেছে, ফার্দার তুমি যখন কোনো অনলাইনে ঢুকছো তোমাকে অ্যাড দেখাবে ওই ইসলামিক রিলেটেড। তুমি প্রোগ্রামিং কে ভালোবাসো, এই প্রোগ্রামিং রিলেটেড আর্টিকেল গুলো তোমাকে দেখাবে। এটা হলো একটা অ্যানাদার एग्जांपल অফ এআই। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, তো এখন এটা ইমপ্লিমেন্টেশনের বিভিন্ন স্টেপ আছে। এটা আমরা স্ট্যাটিস্টিক্যালি পারি, সাইবারনেটিক্স ব্রেন সিমুলেশনে পারি, সিম্বলিক অ্যাপ্রোচে পারি, কগনিটিভ সিমুলেশনে পারি। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর এগুলো স্ট্যাটিস্টিক্যাল মানে হলো ম্যাথমেটিক্স এর মাধ্যমে। সাইবারনেটিক ব্রেন সিমুলেশনস মানে আমরা একটা ডিভাইসের মধ্যে ব্রেন সিমুলেট করে, মানুষের হিউম্যান ব্রেন বিভিন্ন লজিক সার্কিটের মাধ্যমে ডেভেলপ করে আমরা পারি। তারপর সিম্বলিক অ্যাপ্রোচের মাধ্যমে পারি, কোনো সিম্বল দেওয়া থাকবে, এই সিম্বল মানে এই ওয়েদার, এই সিম্বল মানে এই ওয়েদার, সেটাও পারি। কগনিটিভ সিমুলেশনের মাধ্যমে পারি আমরা, এগুলো আমরা পরে দেখবো। তারপর টুলস এআই এর জন্য, এটা আমাদের লাগবে না। এটা হলো প্ল্যাটফর্ম অফ এআই, মানে অ্যাকচুয়ালি এআই কোন জায়গায় ইউজ হতে পারে। এটা হতে পারে একটা এডুকেশনও হইতে পারে, পারে না? জি স্যার। পারে। পার্টনারশিপ অন এআই মানে কোন পার্টনারশিপই হতে পারে। এখন তো মনে করে মানুষ এআই এজেন্ট অনেক, মনে করো ইউরোপ আমেরিকা তারা সিঙ্গেল লাইফ পছন্দ করে, অনেক সিঙ্গেল লাইফ। তারা কি করে একটা রোবট, একটা মানে মোটামুটি মানুষের সাথে কমিউনিকেট করতে পারে এরকম একটা ইউজ করে অনেক। তারপর জেনারেল এআই এজেন্টস উইথ প্ল্যাটফর্মস, এই জিনিসগুলো বাদ দাও, আমরা কি ইউজ করি, এগুলো কি কি ছিল দেখো। তার মধ্যে হলো মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার ইউজ করে এমন কেউ আছো? সবাই তো ইউজ করে। সবাই ইউজ করে। এই ফেসবুক মেসেঞ্জারের মধ্যে এআই দেওয়া আছে, এআই ইমপ্লিমেন্ট করা আছে। কিভাবে একটা एग्जांपल বলি, তুমি যদি টাইপ করো
তোমার ফ্রেন্ড ওদিকে দেখবে ইজ টাইপিং বা এরকম একটা ডিওরে একটা মোশন দেখায়। হোয়াটসঅ্যাপ এর মধ্যে তুমি যদি টাইপ করো ইজ টাইপিং, আর তুমি যদি অডিও রেকর্ড করো মানে রেকর্ডিং অডিও এরকম দেখায়। তারপর উই সেড, স্কাইপে তো এরকম ইজ টাইপিং। তারপর হচ্ছে এই যে নিউ গুগল, টেলিগ্রাম একটা মেসেঞ্জার আছে, স্ল্যাক, স্ল্যাকটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভালো, এটা প্রোগ্রামিং এর জন্য মানে সফটওয়্যার ফার্মগুলো এটা ইউজ করে স্ল্যাক। এটা হলো একটা শেয়ারিং, প্রজেক্ট শেয়ারিং এর একটা সাইট। এর সবগুলোতে এআই প্রোডাক্ট, এগুলো হলো সফটওয়্যারের মধ্যে এআই প্রোডাক্ট। এগুলো সবগুলো কি একটা সফটওয়্যার না? হ্যাঁ কি জি বলো? স্যার। হ্যাঁ স্যার, কি কি বলো? এগুলো একটা সফটওয়্যার না এগুলো, নাকি আর কিছু? সফটওয়্যার স্যার। সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করা আছে। আমরা আজকে এগুলো সবগুলো ফিল করে দেখবো অ্যাকচুয়ালি এআই এখানে আছে কিনা। আচ্ছা, তারপর অ্যাপ্লিকেশন অফ এআই, এটা আমরা জানি কম্পিটিশন, প্রাইজেস, অটোমেটিভ, হেলথ, এগুলো আমরা দেখে আসছি। ফিনান্স এন্ড ইকোনমিক্স, ভিডিও গেমস। ভিডিও গেমস কেমন এরকম কেউ আছো বা দেখো নাই? কেউ আছো? খেলি না, বাট আচ্ছা, দেখছো আর কি। তার মানে ভিডিও গেমস হলো এআই এর একটা প্রোডাক্ট। বুঝা গেছে? জি স্যার। ওকে, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ। এখানকার কি অ্যাডভান্টেজ হতে পারে? এখানকার মেইন অ্যাডভান্টেজ হতে পারে এখানে হচ্ছে the chance of error are almost nil, যেহেতু এখানে মেশিন কাজ করবে। যেখানে মেশিন কাজ করবে, মানুষ এর সাথে এক যোগ করলে 2 লিখে দিতে পারে, একের সাথে এক যোগ করলে রেজাল্ট 3 লিখতে পারে। কিন্তু তুমি যদি কম্পিউটারের মধ্যে, তোমার ক্যালকুলেটরের মধ্যে, মোবাইলের মধ্যে যদি ইউজ মানে এটা হিসাবটা করো, 1 যোগ 1 কখনো 3 হবে না। সাপোজ আমার ল্যাপটপের মধ্যে যদি আমি 1 যোগ 1 দিই, এটা কখনোই 3 হবে না, এটা 2ই হবে। যদি আমি এনিওয়ে কোনো একটা মানে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলে 1 যোগ 1 যদি বলি, 1 যোগ 1 সমান 5 ও বলে দিতে পারি। তার মানে এজন্য বলছি the chance of error are almost nil, এআই এজেন্টের মধ্যে ভুল হওয়ার প্রবাবিলিটি একেবারে অলমোস্ট nil। It can be used to explore a space depth of ocean, মানে এটা খুব জটিল কাজে ইউজ করতে পারে। এটা হলো কি এক্সপ্লোর স্পেস, স্পেস মানে কি মহাশূন্য, ডেপথ অফ ওশান মহাসাগরের গভীরতা নির্ণয়। স্মার্টফোন আর গ্রেটেস্ট এক্সাম্পল অফ এআই, মানে কি এর একটা এক্সাম্পল হচ্ছে কি আমাদের স্মার্টফোন গুলো। যার স্মার্টফোন যত দামি, যত লেটেস্ট, এটা তত ভালো কাজ দেয়। সাপোজ আমার এটাও একটা এআই এজেন্ট বলতে পারি। আমি যদি এখানে জিপিএস অন করি, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে কেউ বুঝতে পারবে আমি কোন জায়গায় আছি। বুঝতে পারবে না? পারবে? স্যার পারবে। তারপর হচ্ছে ইট ক্যান বি ইউজড ইন টাইম কনজিউমিং টাস্ক এফিশিয়েন্টলি, মানে এআই এজেন্ট মানে টাইম কনজিউমিং টাস্ককে খুব সহজেই এফিশিয়েন্টলি করে ফেলতে পারে। অ্যালগরিদম ক্যান হেল্প দ্য ডক্টরস অ্যাসেস পেশেন্টস এন্ড देयर হেলথ রিস্ক, মানে মনে করো ডাক্তারও তাদের পেশেন্টের হেলথ রিস্ককে মানে অ্যানালাইসিস করতে পারে এআই দিয়ে। মানে আমি যদি এআই অ্যালগরিদম গুলো ইউজ করতে পারলে, সাপোজ একজন পেশেন্ট আসলো এই সিম্পটমস, নতুন সিম্পটমস, আমি যদি এটা আমার একটা অ্যাপ্লিকেশন থাকে এই সিম্পটমস দিলে এর রিস্ক কেমন, কতগুলো আছে, কতটুকু রিস্ক আছে, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে আমার একটা ডাটা সেট আছে এই রোগের, সাপোজ ক্যান্সার রোগের 2 লাখ ডাটা সেট আছে একটা, আমার একটা ক্যান্সার রোগী আসছে, তো ক্যান্সার রোগীর এই সিম্পটমস গুলো আমি দেখে আমার অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমি সহজে বলতে পারবো এটা রিস্ক কত। এটা মেশিন ডু নট acquire sleep or break are able to function without stopping, তার মানে মেশিনের স্লিপের দরকার নাই, রেস্টের দরকার নাই, তার মানে এটা স্টপিং, উইদাউট স্টপিং এটা কাজ চালিয়ে যেতে পারে। এটাই। তারপর এখানে আমি যদি ডিসঅ্যাডভান্টেজ, এগুলোতে অ্যাডভান্টেজের কথা বললাম। অ্যাডভান্টেজের মধ্যে আমরা কি বললাম, এখানে এরর হওয়ার পসিবিলিটি খুব কম, মানে একেবারে অ্যাবাউট টু নিল। তারপর হচ্ছে এটা টাইম কনজামিং কাজ খুব এফিশিয়েন্টলি করে ফেলতে পারে। তারপর এটা হলো কন্টিনিউয়াসলি কাজ করতে পারে। তারপর এখানে মেশিনের রেস্ট, তারপর হচ্ছে স্লিপের দরকার নেই, উইদাউট স্টপিং কাজ করতে পারে। এটা হলো, এগুলো হলো মেইন সুবিধা। তো অসুবিধা কি? অসুবিধা যেখানে, যেহেতু এখানে মানুষের পরিবর্তে মেশিন ইউজ হচ্ছে, সেক্ষেত্রে কি মানুষের ডিমান্ড কমে যাবে, কমে যাবে না? জি স্যার। জি স্যার
কমে যাবে। তার মানে এটা কিন্তু হাই কস্ট। এরকম একটা রোবট বানানোর জন্য অনেক টাকা পেমেন্ট দিতে হবে। ডিক্রিজ ইন ডিমান্ড ফর হিউম্যান লেবার, হিউম্যান লেবারের ডিমান্ড কমে যাবে। AI may be programmed to do something devastating, মানে এই কথার অর্থটা হলো আমার রোবটটা যদি আমি ওয়ার ফিল্ডের জন্য বানাই, মানে জাস্ট এর কাজ হলো মানুষকে খুন করা, মানুষকে গুলি করা, এমন একটা রোবট বানানো হলো তার কোনো অস্ত্র লাগবে না, তার মধ্যে কোনো অস্ত্র লাগবে না, তার শরীর থেকে একটা রে বের হবে, রেটা মানুষের বডিতে গেলে মানুষ মারা যাবে। এরকম একটা রোবট যদি আমি বানাই, এটা যদি বাংলাদেশে যদি ছেড়ে দিই, সাপোজ আইসিটি যদি ছেড়ে দিলে কি ঘটনা ঘটবে? স্টুডেন্ট সবাই মরে যাবে স্যার। হ্যাঁ, সবাই মরে যাবে। যেমন ড্রোন টেকনোলজি হলো এই সেন্টেন্সটার একটা চমৎকার এক্সাম্পল। AI may be programmed to be something devastating, মানে ধ্বংসাত্মক। ড্রোন টেকনোলজি হলো এখানকার একটা, মানে এটা একটা ভালো একটা এক্সাম্পল। এখানে ড্রোন টেকনোলজি হলো কিছুদিন আগে ইরানের একজন সেনা কমান্ডারকে মারলো, কাসেম সোলাইমানিকে। কাসেম সোলাইমানিকে মানুষ মারছে? মানুষ মারে না। এখানে ড্রোন দিয়ে তাকে মারা হয়েছে, মানে এমন নিখুঁত নিশানে তাকে মানে হামলা করছে, গাড়ি মিস হয় নাই। সে 2000 ফুট উপর থেকে মানে বোম্বিং করলো একটা চলমান গাড়ি মিস্টেক হয় না, বোমাটা এমন গিয়ে পড়ছে একবার গাড়ির মধ্যে গিয়ে পড়ছে। এটা একটা খুব ডিভাস্টেটিং একটা কাজ না সেটা, মানে এটা একটা AI এর এক্সাম্পল। মেশিন ইথিক্স, মেশিন তো অ্যাকচুয়ালি কোনো নীতি বুঝবে না, মেশিনকে যেভাবে ডেভেলপ করা হবে সেইভাবে কাজ করবে। হ্যাঁ, জি স্যার। বুঝবে না। তারপর হচ্ছে এরকম, যেমন তারপর the storage and access are not as effective as human brain. Storage and access, মানুষের মস্তিষ্কে তো সবকিছু স্টোর হতে পারে, কিন্তু হিউম্যান ব্রেন, মেশিনের ব্রেন কিন্তু অ্যাকচুয়ালি মেশিনের ব্রেন কিন্তু লিমিটেড। 1 জিবি 2 জিবি 3 জিবি 5 জিবি 5 টেরা 6 টেরা এরকম লিমিটেড। নো ইমপ্রুভমেন্ট উইদাউট এক্সপেরিয়েন্স, মানে এক্সপেরিয়েন্স আর এটা ডেভেলপ করা যায় না। সাপোজ তুমি যদি একটা সোল্ডিয়ার বানাও, তাকে আগে তোমার আগে সোল্ডিয়ার কি কি ভূমিকা থাকবে, কি কি কাজ করবে সেটা তোমাকে আগে জানতে হবে। তারপর ফুটবল, যদি ফুটবল এখন অনেকগুলো, তুমি যদি অনলাইনে সার্চ করো রোবট ফুটবল, দেখবে রোবট ফুটবল খেলছে। তার মানে এই রোবটটা বানানোর জন্য তাকে কি করতে হতে হবে, ফুটবলের মধ্যে কি কি টেকনিক আছে, মানে কোন কোন থিওরিতে ফুটবল খেলা হয়, এই থিওরি গুলো আগে ম্যাথমেটিক্সে রূপান্তর করে পরে মেশিনে ডেভেলপ করতে পারবে এটা। তার মানে আমরা এখানে বলতে পারি ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে কি AI খুব কস্টলি হতে পারে, AI পপুলার হলে মানুষের ডিমান্ড কমে যাবে, এটা ধ্বংসাত্মক কাজ ইউজ হতে পারে, এটা আনএথিক্যাল কাজও ইউজ হতে পারে। আনএথিক্যাল কাজ মানে কি? আনএথিক্যাল কাজ মানে হলো সাপোজ আমি ঘুমাচ্ছি, কেউ একজন ঘুমাচ্ছে, বা কেউ একজন কাজ করছে, তার কাজগুলো রেকর্ড করে নিয়ে আসে, আনএথিক্যাল কাজ হতে পারে। তারপর এটা স্টোরেজ লিমিটেড, তারপর এটা ডেভেলপমেন্টের জন্য প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থাকতে হবে। তো ফিউচারে কি হবে? ফিউচারে এটা সব কিছু হতে পারে, তুমি যা থিঙ্ক করতে পারো, ইমাজিন করতে পারো, এভরিথিং হতে পারে। নাম্বার 1 হতে পারে সকল গাড়িগুলো সেলফ ড্রাইভিং হয়ে যেতে পারে। তারপর মানুষ যেভাবে, এই যে আমি লেকচার দিচ্ছি, ফিউচার এমন হতে পারে মানুষ আর লেকচার দিবে রোবট, মানুষ আর মানে সবকিছু মানুষ মেশিন অপারেটেবল হয়ে যাবে, সবকিছু মেশিন অপারেটেবল এরকম হয়ে যাবে। More and more system will run autonomously to point. Improve speech, voice, image, video recognition, which is the way interact with our devices. তার মানে আমার এই যে স্পিচ রিকগনিশন, ভয়েস, ইমেজ, ভিডিও রিকগনিশন, এগুলো যত ডেভেলপ হবে আমার AI প্রোডাক্টের অ্যাকসেপ্টেবিলিটি, মার্কেটেবিলিটি আরো বাড়তে থাকবে, এই কথা এখানে বলা হয়েছে। তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্স উইল বিকাম মোর পার্সোনাল এন্ড কনটেক্সট অ্যাওয়ার। কনটেক্সট অ্যাওয়ার মানে হলো, এখানে একটা টার্ম আছে, কনটেক্সট অ্যাওয়ার মানে হলো মানে সাপোজ আইসিতে আমাকে রাখা হয়েছে কিসের জন্য? স্টুডেন্টদের পড়ানোর জন্য, এটা হলো আমার কনটেক্সট, নাকি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার জন্য? পড়ানোর জন্য না, তো আমি যদি গিয়ে সিকিউরিটি গার্ডের ওখানে গিয়ে যদি দায়িত্ব পালন করি, এটা কি আমার কনটেক্সট হলো? তার মানে এজেন্টটা হবে কি কনটেক্সট অ্যাওয়ার, তাকে যে কাজের জন্য ডেভেলপ করা হয়েছে সে শুধু ওই কাজই করবে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এই আর
তো এখন এখানে একটা চমৎকার একটা কথা বলা আছে, দেখো মানে ইমেজটাও দেখো, একটা মানুষ চেস খেলছে আর একজন মেশিনের সাথে। AI is like two-edged sword. Sword মানে কি? তলোয়ার। At one end they can solve problems intelligently, at another end they pose a problem themselves, so we have to handle it properly. properly. তার মানে এটা বলা হয়েছে একটা 2S তলোয়ারের সাথে, এক পাশে সে efficiently প্রবলেম সলভ করতে পারে, অন্য পাশে কি করতে পারে, another way pose a problem themselves, যেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। কথা বোঝা গেছে? তার মানে এআইটা আমি ভালো কাজে ইউজ করতে পারি, খারাপ কাজেও খারাপ ইউজ করতে পারি। কাজে ইউজ করতে পারেন। এই হলো অবস্থা। তো এখন আমরা এআই এর একটা, এটাই ছিল এখানকার আজকের লেকচার। আমরা একটু যদি সামারি করি, এখানে সামারির মধ্যে আমরা দেখলাম এআই কি, তারপর এআই কোন কোন জায়গায় ইউজ করা হয়, এআই কেন ইউজ করা হয়, তারপর এআই এর গোল কি, এআই এর তারপর প্ল্যাটফর্ম কি, তারপর এআই এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। আমরা যদি সামারি করি, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য প্রসেস অফ সিমুলেটিং human intelligence by machine so that a machine can work like human, can think like human. এটা ছিল আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে কি, ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন এন্ড সলভ প্রবলেম, এটা ছিল। তারপর এআই ফার্স্ট, এআই এর ফার্স্ট মানে ফার্স্ট একটা ইয়া হয়েছিল, পরিচিত হয়েছিল একজন ব্যক্তি, অ্যালান টিউরিং নামে একজন ব্যক্তি। একটা টিউরিং মেশিন ডেভেলপ করেছিল 1950 এর দিকে, মেশিনের মধ্যে হিউম্যান অ্যাবিলিটি মেজার করার জন্য। তারপর হলো ডটমার্ক নামে একটা কনফারেন্সের মধ্যে জন ম্যাকার্থি নামে একজন বিজ্ঞানী, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমরা ফার্স্ট ইন্ট্রোডিউস করেন। নাও ইট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব জায়গায় ইউজ হচ্ছে। সেটা হচ্ছে আমরা কোন একটা দেশের ফিনান্সিয়াল কন্ডিশন মেজার করার জন্য ইউজ করি, হেলথ কেয়ারে ইউজ করি, এয়ার এভিয়েশনে ইউজ করি, তারপর হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ইউজ করি, তারপর হচ্ছে লার্নিং এ, এডুকেশনে ইউজ করি, এটাই। প্ল্যানিং, হ্যাঁ, প্ল্যানিং এ ইউজ করি, রিজনিং এ ইউজ করি। তো এআই ডেভেলপমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে মানুষের কাজগুলোকে, মানুষকে মুক্তি দেওয়া, বিভিন্ন পরিশ্রম থেকে মুক্তি দেওয়া। তারপর এখানে অ্যাডভান্টেজের মধ্যে আমরা দেখছি, অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে কি এখানে এরর হওয়ার পসিবিলিটি একেবারে নীল। তারপর এখানে টাইম ওয়েস্টিং কাজ খুব সহজে হয়ে যেতে পারে, হয়ে যায়। তারপর এখানে কন্টিনিউয়াসলি কাজ করতে পারে, এআই কন্টিনিউয়াসলি কাজ করতে পারে উইদাউট স্টপিং, উইদাউট স্লিপ অর ব্রেক। তারপর হচ্ছে আর কি, তারপর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে এটা হলো হাই কস্ট হতে পারে, এটা ইমপ্লিমেন্টেশন ইজ হাই কস্ট। তারপর হচ্ছে মানুষের হিউম্যান ডিমান্ড কমে যেতে পারে। তারপর এআই ডিভাস্টেটিং কাজ ইউজ করতে পারে, এআই আনইথিক্যাল কাজ ইউজ করতে পারে, এটা এই আর কি। ফাইনালি আমরা একটা পয়েন্টে আসতে পারি, এআই হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা দুই এজ বিশিষ্ট একটা সর্ট, যেখানে একটা এজ প্রবলেম সলভ করতে পারে আর একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো we should be careful regarding using of AI. কথা আছে আজকে? নাই। তাহলে আমরা এআই এর একটা অ্যাপ্লিকেশন, আজকে একটা ভিডিও দেখবো। ভিডিওটা হচ্ছে জাস্ট এটা। ওকে, এটা একটা দেখলাম আমরা। হ্যাঁ, তারপর আরেকটা দেখবো।
স্যার অনেক বাফার করতেছে স্যার। তোমাদের দেখা যাচ্ছে না? স্মুথলি দেখা যাচ্ছে না, অনেক ঝামেলা করতেছে, একটু পর পর কেটে কেটে যাচ্ছে। স্যার আচ্ছা, আমাদেরকে যতটুকু- লিংক দিয়ে দিলে মনে হয় হ্যাঁ, লিংক দিয়ে দেবো। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমাদের রেকর্ডিং কি হয়েছে এটা? স্যার অ্যাকর্ডিং তো দেখাচ্ছে উপরে।